একরোখা, অভিমানী, জেদি, আবেগী, প্রায় ২০ বছর দেশের ক্রিকেটের জন্য সবকিছু উজাড় করে দেওয়া মুশফিককে ক্যারিয়ারের শেষ সময় এসবই শুনতে হয়েছে। কবে অবসর নিয়ে দেশের ক্রিকেটকে মুক্তি দেবেন, নেটিজেনদের এমন কথাও হয়তো পৌঁছেছে তার কানে। তবে যেদি মুশফিক এসবের কোনো তোয়াক্কা না করে হয়তো মাঠের খেলা দিয়ে চেয়েছিলেন জবাবটা দিতে, কিন্তু ব্যাটটাও যে শেষবার কথা শুনল না মুশফিকের। সমালোচনার বেগ যখন আরও তীব্র হওয়ার উপক্রম, তখনই মুশফিকের এক ফেসবুক পোস্ট থামিয়ে দিল সবকিছু। প্রায় ১৯ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারের সব সমালোচনা যেন এদিন রূপ নিল প্রশংসায়। দুদিন আগেও তাকে নিয়ে ট্রল করা মানুষটির কণ্ঠও এখন মুশফিক বন্দনা। থাকবেই না বা কেন? চাইলেই কি মুশফিককে ভুলে যাওয়া সম্ভব? তার কঠোর সমালোচকও যে বলতে বাধ্য হবেন, এই মুশফিকের কারণেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে এদেশের মানুষ বড় স্বপ্ন দেখা শুরু করেছিল। বাংলাদেশ যে তখনও জিততে শেখেনি নিয়মিত। শুরুতেই ২-৩টে উইকেট পড়ার ঘটনা তো ছিল নিয়মিত, আর এরপর মুশফিক একটা প্রান্ত আগলে রেখে দলকে এনে দিবেন সম্মানজনক পুঁজি, এমন মুখস্থ স্ক্রিপ্টেই বহুদিন চলেছে এদেশের ক্রিকেট। খাটু ছেলেকে দিয়ে উইকেট কিপিং হবে না, এই তত্ত্বকেও যে হার মানিয়েছিল এই মুশফিকুর রহিমই। উইকেটের পেছনে তার দূরদর্শিতা তাকে দিয়েছে দেশসেরা উইকেট রক্ষকের তকমা। গ্লাভস হাতে তাকে নিয়ে নানা সময় সমালোচনা উঠলেও ক্যারিয়ারের শেষ বেলায় এসেও তার যোগ্য বিকল্প বের করতে পারেনি বাংলাদেশ। টি-20কে বিদায় বলেছেন অনেক আগেই, এবার বললেন ওয়ানডেকে। রঙিন জার্সিতে আর কখনোই দেখা যাবে না মিস্টার ডিপেন্ডেবলকে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা মুশফিকের বিদায় বেলায় একটু স্মরণ করা যাক তার লম্বা ক্যারিয়ারের অর্জনগুলো। বড় দলগুলোর বিপক্ষে জিততে না পারা বাংলাদেশ ২০১২ এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয় তুলে নিয়েছিল এই মুশফিকের কল্যাণেই। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মুশফিকের ধৈর্যশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে পৌঁছে দিয়েছিল জয়ের বন্দরে। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ছিলেন এই মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম এবং দ্রুততম ও সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ডটাও যে মুশফিকেরই দখলে। ওয়ানডেতে মুশফিকের ছক্কার সংখ্যা ১০০টি, যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। ওয়ানডেতে ৬বার সিরিজ সেরা হয়েছেন মুশফিকুর রহিম, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। তবে উইকেট কিপার হিসেবে সিরিজ সেরা হওয়ায় পুরো বিশ্বেই সবার উপরে বাংলাদেশের মুশফিক। ওয়ানডে ক্যারিয়ারে ৯টি সেঞ্চুরি আর ৫৮টি হাফ সেঞ্চুরি আছে তার নামের পাশে। ২০১৮তে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে একক কীর্তিতে জয় তুলে নেওয়া সহ অসংখ্য রেকর্ড আছে তার নামের পাশে। সবকিছু এক করলে পরিসংখ্যানটা এমন দাঁড়ায়, ২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে একদিনের ম্যাচ খেলেছেন ২৭৪টি, রান করেছেন ৭৭৯৫, যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪ রান, আর এই সময়ে উইকেটের পেছনে ডিসমিসাল করেছেন ২৯৭টি। এত অর্জনের মাঝে কেবল মুশফিকেরই আছে ৯৯ রানে আউট হওয়ার যন্ত্রণা। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে কেবল মুশফিকই ২০১৮ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানে কাটা পড়েছিলেন। তবে সেই যন্ত্রণা খুব একটা বেশি পোড়ায়নি মুশফিককে, কারণ বাংলাদেশ যে সেদিন পাকিস্তানকে হারিয়ে উঠেছিল এশিয়া কাপের ফাইনালে। এসব রেকর্ড হয়তো কোনোটাই স্থায়ী নয়, কিংবা একজন মুশফিককে বিবেচনা করার মাপকাঠি নয়, কারণ মুশফিক যে এসব রেকর্ডেরও ঊর্ধ্বে। একজন মুশফিক ছিল বলেই এদেশের জুনিয়র ক্রিকেটাররা শিখেছে কিভাবে পরিশ্রমী হতে হয়। শত শত সমালোচনাকে পাশ কাটিয়ে কেবল বিনয় আর আল্লাহভীতি একজন ক্রিকেটারকে কতটা উচ্চতায় নিয়ে যেতে পারে, এদেশের ক্রিকেটে তার উৎকৃষ্ট উদাহরণ এই মুশফিকুর রহিমই। ক্যারিয়ারের শেষ বেলাতেও সৃষ্টিকর্তাকে স্মরণ করা মুশফিককে এদেশের ক্রিকেটীয় অধ্যায় থেকে কখনোই মুছে ফেলা সম্ভব নয়। তার ক্যারিয়ারের রেকর্ডগুলো অন্যের হয়ে গেলেও মুশফিক বেঁচে থাকবেন অজস্র স্মরণীয় মুহূর্তে, কারণ রেকর্ড মুছে গেলেও সেসব মুহূর্ত থেকে যাবে স্মৃতির পাতায় অমলিন হয়ে।